মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ট্রেনের টিকিটবিহীন যাত্রী ও টিকিট কালোবাজারি রোধে বিশেষ অভিযান পরিচালনা করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। রবিবার শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনে এ অভিযান পরিচালিত হয়। বেলা 11:30টায় ঢাকা থেকে সিলেটগামী যাত্রীবাহী আন্তনগর পারাবত এক্সপ্রেসে এনআইডি যার টিকিট তার এই নীতির আওতায় যাত্রীদের টিকিট ও জাতীয় পরিচয়পত্র যাচাই করা হয়। আমাদের প্রতিদিন আমরা এভাবে ব্লক চেক দিয়ে থাকি, যারা বিনা টিকিটে আসেন তাদের কাছ থেকে আমরা জরিমানা সহ ভাড়া আদায় করে থাকি এবং যেহেতু কালোবাজারি বন্ধ হয় সেই ব্যবস্থাগুলো আমরা এই অভিযান অব্যাহত রাখার চেষ্টা করি। প্রাথমিক অবস্থায় ক্যাম্পিং করা হচ্ছে বলে জানা যায়। প্রাথমিক অবস্থায় আমরা ক্যাম্পেইন করতেছি যাতে মানুষ সচেতন হয়, যাতে আপনার ব্লগারের কাছ থেকে বা বাইরে নিজের আইডির বাইরে টিকিট নিতে আগ্রহী না হয়, যার কারণে প্রাথমিক অবস্থায় ক্যাম্পেইন, প্রাথমিক অবস্থায় মানুষকে সচেতন করানো। দুই একটা যদি এক্সেপশনাল কেস না থাকে তাহলে আমরা এত জরিমানাও করতেছি না। একান্ত এক্সেপশনাল কেস, এই যেমন একটু আগে একটা পাওয়া গেল, আপনার সাক্ষাৎকার নিছেন একেবারে ফুললি এডিট করা একটা টিকিট, নিজ আইডি দিয়ে নিজে টিকিট কাটবেন। যদি ঘরে বসে অনেকে আমরা ইন্টারনেট ব্যবহার করতে জানি না, কেউ আছে বয়স্ক মানুষ, প্রপারলি আমরা এডুকেটেড না এখনো, যার কারণে আমরা টিকিট কাটতে পারি না। মোবাইলে এমনও দেখেছি আমি অ্যান্ড্রয়েড ফোনই ইউজ করতে জানে না, সে টিকিট কাটবে কি করে? তার ভাই আছে, তার সন্তান আছে, তার টিকিট ব্যবহার করুক, কোনো সমস্যা নেই আমাদের। এরপরেও যদি না কালেক্ট করতে পারে, কাউন্টার থেকে একটা স্ট্যান্ডিং টিকিট নিয়ে ট্রেনে ভ্রমণ করুক। তারপরেও বাইরে কালোবাজারির কাছ থেকে যাতে টিকিট না নেয়। এ সময় উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল রেলওয়ে থানার ওসি খায়রুল ইসলাম তালুকদার। শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনে টিকিট কালোবাজারি বন্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। টিকিট যাতে কালোবাজারি না হয় সেজন্য আমরা প্রতিদিনই ব্লক রেট চালু রাখবো। আমাদের সাথে মাস্টার সাফাত সাহেব রয়েছেন, টিটি রয়েছেন। আমরা সবাই আরএনবি সহ সকলের সাংবাদিকদের সহায়তায় আমরা সবাই সম্মিলিতভাবে যাতে টিকিট কালোবাজারি বন্ধ হয়, টিকিট ব্যতীত কেউ যাতে ভ্রমণ না করতে পারে সে পদক্ষেপ আমরা অব্যাহত রাখবো। আপনাদের সহযোগিতা চাই।